হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আর দেখো বাইরে কত কুয়াশা পড়েছে, মানে কি বলবো, এত ঠান্ডা, মানে কিছুদিন ধরে এত ঠান্ডা পড়েছে, প্রচুর ঠান্ডা পড়েছে। আর এতদিন থেকে কোনো ঠান্ডার দেখাই নেই আমাদের এখানে। আর সবাই বলছিল আমাদের এই জায়গার মধ্যে মানে ঠান্ডা আর আসবে না, কারণ মানে লাস্টের দিকে যেহেতু আর বেশি দিন নেই ঠান্ডা, তো পৌষ আর মাঘ মাসেই ঠান্ডাটা পড়ে। তো কী জানি এবার জানুয়ারিতে এতটা ঠান্ডা পড়েছে এখানে, তো বলার বাইরে, একটু ঠান্ডাই লাগছে অনেকটাই। তো আমি ভয়েসটাও দিচ্ছি কেঁপে কেঁপে। তো সত্যি খুব ঠান্ডা। আর আমার দেখো গলার ভয়েসটা এখনও ঠিক হয়নি। আর কিছুদিন ধরে এত সর্দি লেগেছে, আর এখন আবার সর্দিটা বেড়ে গেছে। কালকে ঠিক ছিল, ভাবলাম ঠিক হয়ে যাবে আজকের মধ্যে, গরম জল খাচ্ছি তবুও ঠিক হচ্ছে না। তবে ঠান্ডা যা প্রচুর। আর আমি না সকালবেলা উঠেই মানে সকালবেলা উঠে স্নান টান করবো, পুজো দিব। তো এই যে অভ্যেসটা আমার আগের থেকে আছে, ছোটোবেলার থেকে আমার এই অভ্যেসটা, আমি এই অভ্যেসটা একদম মানে আর ছাড়া হয় না। মা আর হাজব্যান্ড কত বকা করে যে একটু লেট করে স্নান করলে তোর কি হয়, কিন্তু আমি মানি না, কারণ আমার সকালবেলা স্নান করতেই লাগবে। তো স্নান টান তো আমার সকালবেলা হয়ে গেছে। তো কাপড়গুলো আমি ছাদে এনেছিলাম 10টার দিকে, যেহেতু এত কুয়াশা পড়েছে বলার বাইরে, তো এত ঠান্ডার মধ্যে আমি ছাদে আসিনি। ওই একটু শ্যুট করার ছিল বলে, তোমাদের দেখানোর ছিল বলে ওই সকালবেলা আমি ছাদে এসেছিলাম। মানে এতটা ঠান্ডা লেগেছে মানে বলার বাইরে। তো এই তো মানে হাজব্যান্ড তো চলে গেছে, তো ওর একটু কাপড় ছিল ধোয়ার জন্য, সেগুলো আমি কেচে এই ছাদে দিচ্ছি শুকানোর জন্য। তো আর প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তোমাদের এখানে কীরকম ঠান্ডা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের এখানে অনেকটা ঠান্ডা। আর এখন দেখো ওয়েদারটা ভালো করেছে, রৌদ্র রৌদ্র ভাব না। তো এই সকাল থেকে এই আমার কাজ শুরু। আর আমার মনে হয় না একটা সংসারের বউয়ের মানে কাজ আর শেষ নেই, মানে কাজ শুরু মানে শুরু, সকাল হবে আর শুরু হয়ে যায় কাজ, এরকম আমার ঘরেও সেরকম। আর সবাই ভাবে যে আমার কোনো কাজই নেই, মেয়ে আর আমি থাকি, হাজব্যান্ড তো এখন চলে গেছে। কিন্তু সত্যি কথা বলতে 4জনের যতটুকু কাজ হয়, আমার মনে হয় 2জনেরই সেম কাজই হয়। আর ঘরে বাচ্চা থাকলে প্রচুর কাজ হয়ে যায়, কারণ ওকে ওঠানো, ওকে ফ্রেশ করানো, ওকে খাইয়ে দেওয়া, কত কি আছে আরও একজন মায়ের। এই যে এখন ঘরে আসলাম, ঘরে আসার পর ভাবলাম একটু রুটি করব। তো আমি তো সবসময় ঘরে মানে সবসময় সকালবেলা রুটি করি বলতে পারো। তো কোনো সময় রুটি, কোনো সময় ব্রেড, বেশিরভাগটাই রুটিটাই করি, কারণ রুটিটা খেলে একটু অনেকক্ষণ পেটেই থাকে। মানে 11টা 12টার দিকে আমি ভাত বসাতে পারি। আর এখন একটু লেট করেই ভাত বসাই, যেহেতু ঠান্ডা ঠান্ডা। আর এখন ঠান্ডার মধ্যে গরম গরম খাওয়াটাই আমার খুব ভালো লাগে। এখন মানে ঠান্ডা সবাই গরমটাই পছন্দ, সেই জন্য আমি রান্নাটা একটু লেট করেই বসাই। তো পুতুল এখনও উঠে নেই, পুতুল ঘুমিয়ে আছে। আর ও এখন এতটা অলস হয়ে গেছে মানে বলার বাইরে। বাচ্চারা আমি ভাবি যত বড় হয় ততই সত্যি অলস হয় প্রচুর। এখন যে পড়াশোনা করতে হবে, এখনও সকালে 10টা 9টার দিকে ওঠে, ভাবা যায়। কিন্তু হ্যাঁ, রাত্রে একদম তং করে না, ঘুমোয়। আর সকালবেলা উঠতে চায় না, ওকে কত ডাকি উঠ উঠ পড়াশোনা কর, কিন্তু আরও উঠে না। বাচ্চাদের মানে নিয়ে আর হয় না সত্যি। আর বাড়িতে একা থাকি, আর ওকে নিয়ে সামলানো খুবই একটা হার্ড হয়ে যায়। সিঙ্গল মাদার যারা যারা আছে তারাই হয়তো আমার এই জিনিসটা বুঝতে পারবে। মেয়ে আর মা ঘরে একটা সংসার কীভাবে করে, সেটা হয়তো সিঙ্গল মাদাররাই বুঝতে পারবে আমার এই পরিস্থিতিটা। মেয়েকে নিয়ে খুবই একটা প্রবলেমে থাকে, আর ওকেই সবসময় চোখের সামনে আমার রাখতে হয়। যেহেতু আমরা ফ্ল্যাটে থাকি, আর এমন তেমন ভয় নেই যে এমনটা আমার লাগবে, কেউ দরকার পড়ে না। আর বিকেলবেলা করে মাদের বাড়িতেই যাই, ওখানে সেরকম আড্ডা মারি, আড্ডা মেরে চলে আসি। আর এমনি সারাটা দিনে ঘর বন্ধ থাকে, তো এইটা একটু ভালো লাগে। আর আমারও থাকতে থাকতে না অভ্যেসটা হয়ে গেছে, অনেকটা অভ্যেস হয়ে গেছে। তো মানে এতটা ঠান্ডা, আমি দেখো কেঁপে কেঁপে ভয়েসটা দিচ্ছি, প্লিজ কেউ মাইন্ডই নিও না, আর কিছু করো না, মানে কোনো নেগেটিভ কমেন্টের জন্য না আসে। তো যাই হোক, এই যে রুটি করছি, আর বেশি রুটি করব না, 2 মেয়ে যেহেতু, পুতুলের জন্য একটা করবো, আমার জন্য 2টো বা 3টে, যতটা হবে অতটুকু। নাহলে আমি বেশি সকালবেলা রুটিও খাই না, জোর ধরলাম একটা নয়তো 2টো, 3টে জোর, যদি ভালো লাগে সবজি থাকে। তো এই হলো আমার কমপ্লিট রুটি আর চা। আমাকে সবজি লাগে না একদমই, আমার সবজি একদম ভালো লাগে না।
তার জন্য আমি সবজিটা করি না, আমি রুটি আর চাটাই পছন্দ করি। এই তো সকালবেলা ব্রেকফাস্ট খাওয়ার পর এখন আসি রান্নাঘরে দুপুরবেলা রান্নাবান্না করা। আজকে আমি করব বড়ার ঝোল, মানে বড়া আলু দিয়ে কিছু মানে কি একটা গ্রেভি টাইপের করব। তোমরা হয়তো খেয়ে আছো, বাট আমি জানি না কে কে খেয়েছো না খেয়েছো। বড়ার গ্রেভি টাইপের একটা আলু দিয়ে সবজি বানাচ্ছি। তো আমি মুসুরির ডালের করছি, মুসুরির ডালটা পেস্ট করছি। মেশিনে পেস্ট করার পর একটু ওখানে আদা রসুন বাটা আর একটু জিরা হলুদ লবণ দিয়ে মিক্সড করে তারপর আমি পকোড়াটা করব। সেই করার পর মশলাটা আমি রেডি করব, যেটা আমার আলাদা করা আছে। এটা হলো লঙ্কা আদা রসুন পেঁয়াজের সব মানে মিক্সড পেস্ট আছে। আর এখানে ধনিয়া পাতা নিয়েছি। বড়া কমপ্লিট হয়ে গেছে, বড়া ভাজা। তো আলুর তরকারি যেরকম তোমরা করো সেই তরকারির মধ্যে বড়াটা দিয়ে দিবে, বাস হয়ে গেল আমাদের বড়ার সবজি। তো অনেকে অনেক রকম করে বানায়, বাট আমার সিম্পল টাইপের এটাই আমার, কারণ বাচ্চা ঘরে থাকে আর আমি একা থাকি। যত তাড়াতাড়ি পারি আমি তত তাড়াতাড়ি করি সব কিছু। আর এখানে দেখো বেগুনটা কেটে রেখেছি, এখন আমি বেগুনটাকে চপ বানাবো। আজকের আমাদের দুপুরবেলার মেনু এই দুটোই, আর মানে বড়ার আলুর তরকারি আর হলো বেগুনের চপ। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, সত্যি দারুণ হয়েছে, মানে খেতেও সুন্দর হয়েছে, খুব টেস্ট হয়েছে খেতেও। আর অনেক দিন পর আমি করলাম যেহেতু একটু ভালোই লেগেছে। আজকে এখানে আমি শেষ করছি ব্লগটা। আমি আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কী করলাম না সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই দেখতে পাচ্ছ, তো সবটাই তোমাদের জানালাম। তো আজকে এখানেই ব্লগ শেষ করলাম। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই ছিল আমার আজকের ব্লগ। তো টাটা বাই বাই।